তাহলে বিষ্ণু তুই বল, ধর কোনো কাজ তুই না করে পারিস না, ওই কাজটার প্রতি তোর এতটাই আসক্তি বা বাধ্যতা যে তোকে ওই কাজটা করতেই হয়, না করে পারি না, তখন কি ব্যবহার করবি? আমরা প্রেজেন্টের ক্ষেত্রে ক্যান নট বাট আর পাস্টের ক্ষেত্রে কুড নট বাট ব্যবহার করি। আচ্ছা ঠিক আছে, তার মানে যদি এরকম বাক্য থাকে আমি স্কুলে না গিয়ে পারিনি, তাহলে তোকে বাক্যটা ট্রান্সলেট এইভাবে করতে হবে, আই কুড নট বাট গো টু স্কুল। আর সেক্ষেত্রে যদি পারি না বলি, যেমন আমি চকলেট না খেয়ে পারি না, মানে চকলেট খেতেই হয় আমাকে, তখন আই ক্যান নট বাট ইট চকলেট, তাই তো? এরকম। আচ্ছা এবার তাহলে কিছু ধরি, আমি মাকে সাহায্য না করে পারি না। আই আই ক্যান নট বাট হেল্প মাই মাদার। একদম। আমি বাবার সাথে বাজারে না গিয়ে পারি না। আই ক্যান নট বাট গো টু মার্কেট উইথ মাই ফাদার। একদম। আমি বাবাকে সাহায্য না করে পারি না। আই ক্যান নট বাট হেল্প মাই ফাদার। একদম। আমি চকলেট না খেয়ে পারি না। আই ক্যান নট বাট ইট চকলেট। মানে চকলেটটা তোকে খেতেই হয়, আসক্তি চকলেটটার প্রতি। আমি স্কুলে না গিয়ে পারিনি বলেছি। আই কুড নট বাট গো টু স্কুল। একদম। আমি বিদিশাকে সাহায্য না করে পারিনি। আই কুড নট বাট হেল্প বিদিশা। আমি বিদিশার সাথে কথা না বলে পারিনি। আই কুড নট বাট টক টু বিদিশা। খুব ভালো বলেছি, আই কুড নট বাট টক টু বিদিশা। এবার তুই বল, আমি মানে ঘরটা এতই অপরিষ্কার ছিল যে আমি ঘরটা পরিষ্কার না করে পারিনি। আই কুড নট বাট ক্লিন দ্য রুম। একদম। আমি হোমওয়ার্কটা শেষ না করে পারিনি। আই কুড নট বাট ফিনিশ মাই হোমওয়ার্ক। একদম। আমি জামা কাপড় না ধুয়ে পারিনি, ওয়াশ মানে ধোয়া। আই কুড নট বাট ওয়াশ দ্য ক্লথস। একদম। আমি আমার বিছানাটা ডেকোরেট না করে পারিনি। আই কুড নট বাট ডেকোরেট মাই বেড। তার মানে বিছানাটা এতটাই অপরিষ্কার হয়েছিল যে তোকে বাধ্য হয়েই বিছানাটা ডেকোরেট করতে হয়, তাই তো? হ্যাঁ। তাহলে বাধ্যতামূলক বা আমাকে করতেই হবে, না করে পারিনি, তখন আমরা কি ব্যবহার করলাম? কুড নট বাট। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান নট বাট। ওয়েল ডান, খুব ভালো বলেছিস।